আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে বা গান বলতে পারে, এবং অনেকেই রয়েছে যারা অনেক সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারে। বাট বিভিন্ন সুযোগের অভাবে তারা কিন্তু এই সমস্ত প্রতিভা নিজেদের জীবনে কাজে লাগাতে পারে না। কিন্তু এখন সময় এসেছে এই সমস্ত প্রতিভা কাজে লাগানোর। আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে এই স্মার্টফোনের মাধ্যমে আপনি আপনার এই প্রতিভা কাজে লাগিয়ে ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে নিজেদের ভয়েস ওভার করে, অর্থাৎ অন্যের কন্টেন্ট রেকর্ড করে সেই ভয়েসের বিনিময়ে টাকা ইনকাম করা যায়। বাট সেগুলো ইংলিশে হয়, কিন্তু আমরা বাঙালিরা পিছিয়ে পড়ে থাকি, কেননা আমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি না। তাই আমাদের খুব সুন্দরভাবে কথা বলার স্কিল থাকলেও এই ফ্লুয়েন্টলি ইংলিশে কথা না বলার কারণে আমরা কিন্তু ভয়েস ওভারের কাজটি করতে পারি না। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে এই সাইটের মাধ্যমে আপনি আপনার নিজের মাতৃভাষায় যে কোনো ভয়েস ওভার দিয়ে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। সেটি হতে পারে বাংলা, হিন্দি, আরবি, ফার্সি বা তুর্কি, যে কোনো ভাষায়, অর্থাৎ যেটি আপনার মাতৃভাষা সেই ভাষাতে আপনারা ভয়েস ওভার করে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা বেশি কথা না বলে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। প্রথমে একটি গুগল ক্রোম সাইট ওপেন করে নিব, দেন সার্চ বারে লিখব voice123.com, দেন এন্টার প্রেস করব। voice123.com লিখে সার্চ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে দেখুন তিনটি অপশন রয়েছে, সার্চ অ্যান্ড বুক, পোস্ট এ প্রজেক্ট। অর্থাৎ যারা কাজ সাবমিট করবে তারা এই পোস্ট এ প্রজেক্টে ক্লিক করে বিভিন্ন কাজের অফার দিতে পারবে। যেহেতু আমরা এখানে কাজ করব, কাজ দেব না, তাই জয়েন অ্যাজ এ ভয়েস অ্যাক্টর, জাস্ট এই বাটনে ক্লিক করব, যেহেতু আমরা এখানে ভয়েস ওভার দেব। তারপরে দেখুন অ্যাজ এ ভয়েস অ্যাক্টর হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক ফ্লুয়েন্টলি, অর্থাৎ যে ভাষায় আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিতে হবে। তো ল্যাঙ্গুয়েজের এখানে ড্রপ ডাউন আইকনে ক্লিক করবেন, দেন এখানে দেখবেন সব ধরনের ভাষা রয়েছে, আপনি যে ভাষা পারেন সেই ভাষাটি আপনি সিলেক্ট করে দিবেন। আমি বেঙ্গলির ওপর ক্লিক করলাম। আপনি যদি আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ পারেন সেক্ষেত্রে আপনি আবারও সাইডে ক্লিক করবেন, তাহলে দেখবেন আবারও আপনার কাছে সেই অপশনটি এসে গেছে। এখান থেকে আপনি যে ল্যাঙ্গুয়েজটা পারেন সেই ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু আবারও সেট হয়ে যাবে। আমি বেঙ্গলি দিয়ে রাখলাম। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর হোয়াট জেন্ডার অ্যান্ড এজ ডেসক্রিপশন, অর্থাৎ আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট অন এ ড্রপ ডাউন আইকনে ক্লিক করলাম। আপনার কণ্ঠটা কাদের মতো শোনায় সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে জাস্ট ফিমেল ইয়াং অ্যাডাল্ট দিয়ে দিলাম। আপনি যদি ছেলে হন মেল অ্যাডাল্ট দিতে পারেন, যদি বাচ্চাদেরকে দিয়ে ভয়েস ওভার করান তাহলে চাইল্ড দিতে পারেন। যে যে কণ্ঠে কথা বলবেন সেটি সিলেক্ট করে দিবেন, তারপরে আবারও নিচে আসবেন, দেন নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন হোয়াট আর ইয়োর রেকর্ডিং ক্যাপাবিলিটিজ অ্যান্ড অপশন ফর ফাইল ডেলিভারি, অর্থাৎ আপনি কিসের মাধ্যমে আপনার ফাইলগুলো ডেলিভারি করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমরা জাস্ট ড্রপ ডাউন আইকনে ক্লিক করলাম। ডিজিটাল ডেলিভারির মধ্যে রয়েছে ইমেল, ড্রপবক্স, গুগল ড্রাইভ, উই ট্রান্সফার। তো আমরা সবসময় ডিজিটাল ডেলিভারি এটি সিলেক্ট রাখবো, যেহেতু আমরা ডিজিটালি আমাদের ফাইলগুলোকে ট্রান্সফার করব। তারপরে এখান থেকে দেখুন ম্যাচিং জব অপরচুনিটি 600+, অর্থাৎ এর মধ্যে আমাদের যে জব অপরচুনিটি রয়েছে সেটি কিন্তু আমাদের 600+ ম্যাচিং করেছে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে। এখান থেকে তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে দেখুন বিসাইড ভয়েস অ্যাক্টিং হোয়াট অ্যাডিশনাল সার্ভিস উইল ইউ অফার, আপনি যদি যে ভয়েস ওভার দেবেন তার সাথে কোনো অ্যাডিশনাল সার্ভিস দিতে চান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি যে ভয়েস ওভারটি করবেন তার সাথে কোনো মিউজিক অ্যাড করতে চাইলে আপনি অ্যাড মিউজিক দিতে পারেন। এছাড়াও কোনো ইফেক্ট অ্যাড করতে পারেন। আপনি যে রাইটিং দিতে পারেন কোনো কপির বা ট্রান্সলেট করে দিতে পারেন। তা আপনি যেটি পারবেন সেটি করে দিতে পারেন। এছাড়া যদি না চান তাহলে সেগুলোকে আপনি সিলেক্ট করবেন না। দেন ডেলিভারি এডিট অ্যান্ড ফিনিশ ভয়েস ওভার এটি সিলেক্ট রাখতে পারেন। এক্ষেত্রে আপনি 100টি মাত্র অপরচুনিটি পাচ্ছেন।
দেন আবারও নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এখানে দেখুন আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তারপরে এখানে আপনাকে একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো অতএব যেটি আপনি ব্যবহার করেন, যেটি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে, সেই ইমেল অ্যাড্রেসটি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। দেন তারপরে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট এই বাটনে ক্লিক করব। আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তারপরে দেখুন এখানে আমাদেরকে ফুল নেম দিতে বলেছে। আপনার যে ভোটার আইডি কার্ডে যে নাম রয়েছে বা আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি দেওয়ার চেষ্টা করবেন, আপনার লিগ্যাল নামটি দিবেন। তারপরে হাউ ডিড ইউ ফাইন্ড আস, অর্থাৎ আপনি এর সন্ধান কোথায় পেয়েছেন। আমি সোশ্যাল মিডিয়া দিয়ে দিলাম। সোশ্যাল মিডিয়া দিয়ে এখান থেকে জাস্ট ইউটিউব দিয়ে দিচ্ছি। দেন তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তা আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে দেখুন অডিশন ফর প্রজেক্ট, আপনারা জাস্ট এখান থেকে অডিশন ফর প্রজেক্টে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে টিপস, আমরা আবার কমপ্লিট ইওর প্রোফাইল জাস্ট এখানে ক্লিক করব। আমাদের কিন্তু এখন প্রপারলি অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমাদেরকে এই প্রোফাইলটিকে সেট আপ করতে হবে। প্রোফাইলটিকে কমপ্লিট করার জন্য প্রথমে দেখুন অ্যাড ইওর প্রোফাইল পিকচার, জাস্ট এই গো বাটনে ক্লিক করে এখান থেকে আমরা প্রথমে একটি প্রোফাইল পিকচার সেট করে দেব। তার জন্য ক্লিক অর ড্রপ এখানে জাস্ট ক্লিক করব, করে আপনার যে জায়গায় ফটো রয়েছে সেখান থেকে আপনারা ফটো নিয়ে এসে দিয়ে দিবেন। আমি এখানে আমার একটি ফটো দিয়ে দিচ্ছি। দেন সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখুন ইওর প্রফেশনাল হেডলাইন, আপনি যা করেন সেটি আপনি এখানে দিয়ে দিবেন। আমি জাস্ট ফ্রিল্যান্সার লিখে দিলাম। আপনারা যদি স্টুডেন্ট হন তবে স্টুডেন্ট দিবেন, বা অন্য কোনো কিছু করেন তবে সেটিও দিতে পারেন। আমি এখানে ফ্রিল্যান্সার দিয়ে দিলাম। তারপরে দেখুন টেল আদার্স মোর অ্যাবাউট ইউ, আপনি আর অন্য কিছু করেন কিনা সে সম্পর্ক আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি ডিজিটাল অ্যানালাইসিস, আপনারা চাইলে এটিও দিতে পারেন। তারপরে দেখুন ইওর প্রোনাউন্স, আমি এখান থেকে সি দিয়ে দিলাম। ছেলে হলে আপনারা হি দিবেন। তারপরে আপনারা চাইলে এখান থেকে লোকেশনটা অ্যাড করতে পারেন যদি আপনারা লোকেশন দিতে চান। এছাড়া ওয়েবসাইট অ্যাড্রেস এবং ফেসবুক অ্যাড্রেস, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনারা ওয়েবসাইটের লিঙ্কটি দিতে পারেন। এছাড়াও যদি আপনার ফেসবুক প্রোফাইলটি অ্যাড করতে চান তাহলে ফেসবুক অ্যাড্রেসের ঘরে বা টুইটার অ্যাড্রেস, লিঙ্কডইন অ্যাড্রেস এগুলো দিতে পারেন। এগুলো অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি এগুলো দিলাম না। তারপর আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করে আমি সেভ করে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এখন প্রপারলি অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে। প্রোফাইলটি আমাদের প্রোফাইল কমপ্লিট 64% দেখাচ্ছে। কেন দেখাচ্ছে একটু পর আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই দেখুন প্লেলিস্ট রয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা যে রেকর্ডিংগুলো করব, ভয়েস ওভারগুলো করব, এখানে আমরা স্যাম্পল হিসেবে অ্যাড করে রাখতে পারবো। এখান থেকে বিভিন্ন কাস্টমার অর্থাৎ ক্লায়েন্ট আসবে, দেন আমাদের এখান থেকে ভয়েসগুলো শুনবে, শুনে পছন্দ হলে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তারপরে দেখুন অ্যাবাউট সেকশন রয়েছে, অর্থাৎ আমাদের যে ডিটেলসটা দিলাম, আমাদের নাম, আমাদের জেন্ডার, সেগুলো এখান থেকে দেখতে পারবে। এবং সার্ভিস, আপনি এখান থেকে কোন কোন ভাষায় বা কোন ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন সেটি আমি এখান থেকে সিলেক্ট করেছিলাম। আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারবেন। এবং পেমেন্ট, অর্থাৎ আমরা যেভাবে পেমেন্টটি নিব সেই পেমেন্টটি আপনাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। দেখুন প্রথমে দেখুন পেমেন্ট অপশনে ক্লিক করার পর অ্যাকসেপ্টেড পেমেন্ট মেথড রয়েছে। দেন এখান থেকে পেন্সিল যে আইকনটি রয়েছে এই পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখুন এখানে বেশ কিছু অপশন ওপেন হয়েছে। এখান থেকে আপনি এই 5টি উপায়ে আপনি পেমেন্ট নিতে পারবেন। তো আমি ক্রেডিট কার্ডটা ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমাদের বাংলাদেশে পেপালটা অ্যাভেলেবল না, তাই আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা নিব। দেন আমি এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ক্রেডিট কার্ডটা সেভ হয়ে থাকলো। যখন কোনো ক্লায়েন্টের সাথে আমরা কাজ করব তখন কিন্তু আপনাকে তারা সেই ক্রেডিট কার্ডে পেমেন্টটা করবে। এভাবে আপনারা ক্রেডিট কার্ডটি অ্যাড করে দিবেন। এবারে আসি আমরা প্রোফাইলটিতে কিভাবে আমাদের স্যাম্পলগুলো অ্যাড করব। প্রথমে আমরা এই প্রোফাইল অপশনে আসব। প্রোফাইল অপশনে এসে দেখুন প্লেলিস্ট যে অপশনটি ছিল, প্লেলিস্ট অপশনে এসে দেখুন ক্লিক অ্যান্ড ক্রিয়েট প্লেলিস্ট ফর স্যাম্পল, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো নিচে দেখুন এখানে অ্যাড নামে বাটন রয়েছে, এই অ্যাড বাটনে ক্লিক করবেন। দেন এখানে একটি প্লেলিস্টের নাম দিবেন। আপনি যে জিনিসটা দিতে চান সেটি দিতে পারেন। আপনি বাচ্চাদের গল্প বা উপন্যাস বা কবিতা যেটি করতে চান সে নামটি আপনি এখানে সুন্দরভাবে দিবেন। আমি দিয়ে দিলাম চাইল্ড স্টোরি। চাইল্ড স্টোরি দিয়ে আমি একটা প্লেলিস্টের নাম ক্রিয়েট করলাম। তারপরে দেখুন অ্যাড স্যাম্পল, জাস্ট এখানে ক্লিক করতে হবে।
ক্লিক করে আপনারা এখান থেকে যে ক্লিক অর ড্রপ ইওর আপলোড, অর্থাৎ আপনি যে রেকর্ডিংটা করবেন সেই রেকর্ডিংটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। এখন আসি আপনারা কি রেকর্ডিং করবেন এবং কিভাবে রেকর্ডিং করবেন। আপনারা গুগলের সাহায্য নিতে পারেন। গুগলে এসে যদি আপনারা কোনো বাচ্চাদের গল্প বা বাংলা গল্প নিতে চান, সেক্ষেত্রে আপনারা গুগলে এসে সার্চ দিতে পারেন বাংলা স্টোরি, তাহলে দেখবেন বাংলাতে অনেকগুলো স্টোরি চলে আসবে। দেখুন বাংলার অনেকগুলো গল্প আপনার সামনে ওপেন হয়ে যাবে। জাস্ট এগুলো দেখে দেখে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনারা ভয়েসটিকে রেকর্ড করতে পারবেন। জাস্ট দেখে দেখে পড়বেন, যেভাবে আপনারা গল্প পড়তে পারেন সেভাবেই পড়বেন, পড়ে রেকর্ডটা করবেন। আপনাদের এভাবে যখন গল্পটি রেকর্ড করা হয়ে যাবে, এছাড়া অনেক সফটওয়্যার রয়েছে যেগুলোর মাধ্যমে ভয়েস রেকর্ডিং করা যায়। দেন ভয়েসটা নয়েজ রিমুভ করতে হয়, সেভাবে আপনারা অডিওটাকে একটু ভালোভাবে এডিট করবেন যেন কোনো প্রকারের নয়েজ না থাকে, সেটা চেষ্টা করবেন। দেন রেকর্ডিং করবেন। তারপরে চাইলে আপনারা অ্যাডোবি পডকাস্ট নামে একটি সাইট রয়েছে, সেই সাইটে যাবেন, অ্যাডোবি পডকাস্ট। এই অ্যাডোবি পডকাস্টে এসে যে ভয়েসটি আপনারা রেকর্ডিং করলেন সে ভয়েসটি, অর্থাৎ সে রেকর্ডিং ভয়েসটি আপনারা এই সাইটে ইনক্লুড করবেন। এই যে ইনহ্যান্স স্পিচ, জাস্ট গো টু ইনহ্যান্স স্পিচ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে একটি সাইন ইন করে নেবেন। প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন এখানে আপনাদের সে রেকর্ডিং করা ভয়েসটি দিয়ে দিবেন। তারপর এখানে কিছুক্ষণ টাইপ নিয়ে এখানে আপনার এই ভয়েসটি ইনহ্যান্স হয়ে যাবে। ইনহ্যান্স হয়ে গেলে তারপর ডাউনলোড করে নেবেন। তাহলে দেখবেন আপনার ভয়েসটি আরও অনেক সুন্দর এবং আকর্ষণীয় মনে হচ্ছে এবং অনেকটা পডকাস্টের মতো শোনাবে আপনার ভয়েসটি। তাহলে দেখবেন অনেক পারফেক্ট হবে। এইভাবে আপনার যখন রেকর্ডিংটি কমপ্লিট হয়ে যাবে একটি ফাইল, তারপরে তখন আপনারা আপনাদের সেই ফাইলে যাবেন। দেন আবারও এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা সেই ফাইলে যাবেন যে ফাইলে আপনারা ভয়েসটি রেকর্ড করে রেখেছেন। দেন সেই ভয়েসটিকে আপনারা এখান থেকে আপলোড করে রাখবেন। আপলোড হয়ে গেলে তারপরে এখান থেকে সেভ প্লেলিস্ট করে দেবেন। তাহলে দেখবেন এখানে আপনাদের ভয়েসটি আপলোড হয়ে গেছে। এভাবে 4 থেকে 5টি ভয়েস আপলোড করে রাখবেন, চাইলে আরও করে রাখতে পারেন। তাহলে দেখবেন অটোমেটিক যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে থাকবে, দেখবেন অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টটি বিভিন্ন ট্রাফিক ভিজিট করছে এবং যার ভালো লাগবে আপনার ভয়েসটি এবং আপনার সাথে কাজ করতে চাইবে, তারা সরাসরি আপনার যে ইমেল অ্যাকাউন্টটি দিয়ে রাখলেন সেই ইমেল নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করবে এবং সেখান থেকে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। তো দেখলেন কত সহজ একটি কাজ। এখানে কিন্তু আপনাকে আলাদা করে কোনো এফোর্ট দেওয়া লাগছে না বা সময় দেওয়া লাগছে না। জাস্ট আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন এবং আপনার 4-5টি ভয়েস রেকর্ড করে সাবমিট করে রাখবেন স্যাম্পল হিসেবে। তাহলেই দেখবেন যার প্রয়োজন আপনাকে, আপনার সাথে কাজ করতে চায়, তারা আপনাকে নিজে থেকেই নক দিবে। আই হোপ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটি করতে হয়। যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।